কি বাবা, ভারতের বলদেরা কালকে কেমন দিলাম? কি বাবা ইয়াসির বলত, তুই কি খেলা দেখালু রে বলত? এই তুই ইয়াসির বলদ কলু কে? ওই তো বাংলাদেশের প্লেয়ার। ওই বলত বলত, ওর মতন বলত কেউ আছে? কালকে ওর জন্যই ম্যাচটা আমরা হারে হারে যাবা লাগিছিল। তারে এক রান লাগবে সে জায়গা, না আর ছয় মারার চেষ্টাই করছে, কারণ ওই নিজেকে বডি বিল্ডার মনে করে। ওই বলদ বলদ কয় লাগে কি জানো? এই বাংলাদেশে যারা বলদ আছে বুঝছো, এর লাগে যদি তুই বলদ করিস তাহলে বলদের অপমান হয়। একমাত্র বলদ কোম্পানি আছে ভারতের, দেখলু না কালকা কি সুন্দর করে আমরা বলদদের একবার কি ভরে দিলাম, হারে দিছি কি হারে দেয়নি? হ্যাঁ হারে দিছি হারে দিছি। কি বাবা, ভারতের বলদ ভালো আছেন তো? একদম কি একদম লেভেলে নিয়ে আসছি, কেবল দাঁড়াও। ফুটবলে তো হারাছি, ক্রিকেটে তো হারাছি। আবার সামনে যত খেলা আসবে সবগুলা তোমাদেরকে একবার ব্যান্ডিশ করে ছেড়ে দিব। এখানে আমার কথা কই। কি কথা কবু? ভারতের বল থেকে খেলা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে। কিভাবে? তারা তো আমার হারে গেছে। এত চেষ্টা করলো বাংলাদেশের বলদরা যে ভারতকে মানে জিতিয়ে দিবে, কিন্তু তাও এই বলদেরা ভারতেরা জিততে পারলো না। এটাকেই বলে বলদ। বলদেরা বলদ। কখনো কি সবসময় সঠিক কাজ করতে পারে না। বলদেরকে তোমার যতই কিছু কও, বলদের দিয়ে হাল চাষ ছাড়া অন্য কিছু হবে না। কি বলো, ঠিক কছি?